Hello everyone, it's me Sanjana Singh and welcome back to my another new video. আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং, এটা আমি বলতেই বাধ্য, কারণ কেন আজকের ভিডিওতে আমাদের সাথে আছে বাংলাদেশের ইউটিউবের রাজা বলা যায়। তো তোমরা সবাই বুঝেই গেছো বাংলাদেশের ইউটিউবের রাজা কে, সে কেউ না টিম রাকিব হোসেন, আই মিন আমার মামা, সরি। তো মামার হচ্ছে 10 মিলিয়ন পার হয়ে 12 মিলিয়ন হয়ে গেছে। এর ভিতরে আমরা কোনো সারপ্রাইজ দিইনি, কিছু দিন, এটা কি হতে পারে? 12 মিলিয়ন যেহেতু হয়ে গেছে, তো ভাবলাম কেননা ছোটখাটো করে আমার সামর্থ্য অনুযায়ী একটু একটু করে সারপ্রাইজ দেন। আজকের ভিডিওতে কিন্তু শুধু আমি একা যে মামাকে ফুলফিল সারপ্রাইজ দেবো এরকম কিছুই না, আমার সাথে ইতিও আছে। তো আমরা দুজন আর কি শেয়ারে করে 50-50 করে মামাকে সারপ্রাইজ দিচ্ছি। আর মামাকে কি সারপ্রাইজ দেই না দেই, ফুল ব্লগটা না দেখলে কিন্তু তোমরা কিচ্ছু বুঝবে না। তো তোমাদের অবশ্যই ফুল ব্লগটা দেখতে হবে, অবশ্যই কমেন্টে বলে দিতে হবে যে আজকের ব্লগটা কিরকম ছিল। এন্ড যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো গাইস। আর একটা কথা না বললেই নাই, সেটা হচ্ছে ব্লগিং মানে হচ্ছে আমি বুঝছি এক তো অন্তরা খালমনি, দুই তো রাকিব মামা। আমি কি বলবো, আমার তো মনে হয় রাকিব মামার 12 মিলিয়ন না, এর থেকে বেশি ডিজার্ভ করে, কারণ মামা অনেক হার্ডওয়ার্ক করে গাইজ। আমি জাস্ট 3 থেকে 4 দিন দেখছি ব্লগিং কিভাবে কি করে, আমি জাস্ট হ্যাং ভাই, একটা মানুষের মাথায় এত কিছু কিভাবে কি, এত প্যারা। সো যাই হোক, মামার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া রইলো। এন্ড আমার তরফ থেকে হচ্ছে আমি মামাকে একটা গিফট দিব। আমি জানি না আমার গিফটে কিরকম কি লাগবে, তো তোমরা অবশ্যই ফুল ব্লগটা দেখবা। ফুল ব্লগটা দেখলে পরে কিন্তু বুঝতে পারবে অ্যাকচুয়ালি এই গিফটটা কি আছে। আমি যদি একটু সারপ্রাইজ রাখছি, আমার সামর্থ্য যতটুকু হয়েছে ঠিক ততটুকুই ট্রাই করতেছি। আদারওয়াইজ আমার সাথে আমি ভাবতেছি বড় দেখে একটা ফ্লাওয়ার নিব। এন্ড হচ্ছে রাকিব মামার বাসায় যেহেতু যাব, সো হয়তো রাতে বা লাঞ্চ টাইমে, তো এর জন্য আমরা একটা খাবারই করবো। এন্ড খাবার হয়তো বাসায় রান্না করবো, না হলে কোনো এক পেজের থেকে ডালা অর্ডার দিব। কি বলো, ভালো হবে তাই না গাইজ? আমি তো আমার গিফট নিয়ে আসছি বাসায়, তোমরা দেখতেই পারছো। এন্ড ইতি যাচ্ছে রাকিব মামার জন্য, ইতির তরফ থেকে ছোটখাটো গিফট দিতে। তো আমাদের সাথে হচ্ছে ইতি, নানু, এন্ড হচ্ছে রুমি খালামুনি, আর হচ্ছে আমরা এই 4 জন মিলে আজকে যাচ্ছি শপিং করতে। তো এই তো চলে আসছি নেক্সট ডেতে। তো এখন আমরা বললামই, কালকে রাতে তোমাদের সবাইকে কম বেশি বলছি যে হচ্ছে হয়তো বাসায় রান্না করা হবে, না হলে কোনো এক পেজ থেকে ডালা অর্ডার করা হবে খাওয়া দাবে। তো আম্মু যেহেতু অসুস্থ, নানু অসুস্থ, বাসায় রান্না করবে কে? আমি আর রীতি তো রান্নাই পাই না, করবো কিভাবে? যার কারণে আমি আর রীতি প্ল্যান করে ভাবলাম না একটা পেজ থেকে অর্ডার করি। তো ফেসবুক স্ক্রল করতে করতে আমরা হচ্ছে অনেকগুলা খাবার নিয়ে আসছি। এই যে হচ্ছে সেই সব খাবার, এখানে তো বুঝতেই পারতেছো এগুলো আমাদের একার খাবার না, তোমরা সবাই বুঝে গেছো। আমরা আজকে রাকিব মামাদের বাসায় যাব, তো হচ্ছে এগুলো সব কিছু ওই বাসায় নিয়ে যাবো, দেন ওইখানে গিয়ে সবাই মিলে ঝিলে একসাথে খাবার দাবার খাবো। আর আমি এই ডালাগুলো কোন পেজ থেকে নিছি না নিছি সবকিছু আমি পাশে এই যে পেজের স্ক্রিনশটটা দিয়ে দিব। এখানে আছে অনেকটা আইটেম, অনেক আইটেম, তোমরা দেখতেই পারতেছো এত খাবার। আমার তো মনে হচ্ছে এখনই খাইতে, যদিও স্মেল আসতেছে, বুঝাই যেতেছে যে না খাবারগুলো খুব বেশি ইয়াম্মি। তো গাইজ এগুলো তো সবকিছু আর খাইতে পারবো না, কারণ এগুলো সব প্যাকেট করে ওই বাসায় নিয়ে দেনই খেতে হবে। তো আদারওয়াইজ ভাবলাম কেননা পিঠা ট্রাই করা যাক, আর এই পিঠাটা হচ্ছে পাকন পিঠা। তো গাইজ পিঠাটা আমি খুলে ফেলছি, আর পিঠাটা আমার কাছে মনে হচ্ছে খুব বেশি ইয়াম্মি, নকশি করা। ভাই অস্থির। তো গাইজ এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি, বাসার নিচে ওভার অলরেডি চলে আসছে, আর যাইতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আমরা হচ্ছে রাতে ডিনার করবো ওই বাসায় গিয়ে। তো হ্যাঁ চলো যাই, দেন দেখি কি কি করি না করি, এগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। গাইজ এত ভারী, এটা তো আমার থেকে ওজন বেশি, বাট কিছু করার নেই, এটাই নিতে হবে আমার। এই ফুলটা হচ্ছে আমার থেকে বড় হয়ে গেছে, আমি জানি ফুলটা পুরো আমার মতো সুন্দর। তুমি তো গাইজ এখন হচ্ছে আমরা কি করবো, 12 মিলিয়নে মানে 12 ফুলাবো।
সবাই মাশাআল্লাহ বলবা গাইস 12 মিলিয়ন কংগ্রাচুলেশন রাকিব হোসেন। তুই ভাগ্নি নাম হচ্ছে তুই বউ। সবাই হচ্ছে আমাদের বাসায় আসছে রাকিবকে সারপ্রাইজ দেওয়ার জন্য। এটা কি 12 মিলিয়ন? জি 12 মিলিয়ন উপলক্ষে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে এসে একটা ফুল নিয়ে আসছে, এদিকে গিফট। তো গাইজ আমার মনে হয় মামা কিছুই জানে না, বাট অন্তর মানে সবই জানে। তো চলো দেখি যে মামার রিয়াকশন কিরকম হয় সারপ্রাইজটা দেখে। থ্যাংক ইউ। ও তোমরা এগুলোর জন্য আসছো? ইয়েস থ্যাংক ইউ। আমি মাত্র বাইরে থেকে আসলাম। ইনশাআল্লাহ ভেরি সুন 20 মিলিয়ন হবে, তখন আবার 20 মিলিয়নের সারপ্রাইজ দিব। কারণ মামা ডিজার্ভ করে 20 মিলিয়নেরও বেশি। যাই হোক থ্যাংক ইউ। তোমার কেমন লাগতেছে এত বড় আমি একটা? তো জাস্ট শক। না তুমি এই যে এরকম এত বড় একটা ফ্লাওয়ার বাকেট পেয়ে গেছো, কেমন লাগছে? ফার্স্ট টাইম। থ্যাংক ইউ। আমিও ভাবছিলাম বড় একটা দিয়ে দিও। তো গেছিলাম তো ভাইয়া দেখে বলছে তোর বোনের কিছু লাগলো, ওটা নিয়ে এরপর বলছে লালকে একটা লিপস্টিক আছে তোমার জন্য। যা তুমি গিফট পেয়ে গেছো। খুলে দেখ এটা আমি আর তো শেয়ার করে নিব। তো এইটা হচ্ছে রাকিব মামার জন্য। গাইস আমি অলরেডি একটা গিফট পেয়ে গেছি, এখন আমি আরেকটা পেজ দেখে দেখি। গাইস আমার অনেক জেলাস হচ্ছে, রাকিব সব গিফট পাচ্ছে, আমাদের কেউ কোনো গিফট দিল না। এটা যদি হ্যাঁ, কোনো- সমস্যা নেই, আপনারা ভালোবাসা দিয়ে দিন। আমার গিফট আই থিঙ্ক তোমাদের সবার কাজেই লাগবে। তাহলে যা তোমাদের দুজনকে দিয়ে দেবো, যদি আসো তোমার দুজনকে দিয়ে দেবো। দেখে দেখি কি দেখি এটার মধ্যে কি আমরা হামলা দিয়ে দিব। আমি ফিরে জেনে না, আমি ভাই মারামারি মাঝখানে। এটার মধ্যে কি আবার? একটা ভিতরে আরেকটা কি? এটা আমি জানি, বড়াপুর কাজ। হ্যাঁ বড়াপুর কাজ, ওর আম্মুর কাজ। গাইস এটা What is this? Oh. এটার ভিতরে কি আবার আরেকটা আছে নাকি? না এটাই লাস্ট। দেখি, দেখি। ওয়াও ওয়াও, এটা তো অনেক সুন্দর। দেখি। এটা গাইস এটা আমাদের সবার কাজে না, এটা হচ্ছে আমাদের রুম ডেকোরেশনের কাজে তো আসবে। তোমরা ব্লগ করলে সাইডে সাজিয়ে রাখলে ওয়াও, এটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। চার্জ নাই কিন্তু। চার্জ দিয়ে দেখি এখন কি করব। কি লাইট অফ করে দিছিস? এই যে লাইট জ্বলে। যাক, আর তোমাদের জন্য হচ্ছে সবার তোমাদের টিমের জন্য ওই যে ফ্লাওয়ারটা। থ্যাংক ইউ। ওদের সমস্যা নেই, আমি আর তো ভাগ না, না, শোনো, তোমাদের জন্য হচ্ছে কেক, তোমরা দুজন কেকটা খাইতে পারো। না, আমরা ডাইটে আছি। ডাইটে আছি, তোমাদের ডাইট নষ্ট হয়ে যাবে। আমি রুটি খাইলে কিছু হবে না, আমিও ডাইটে আছি। আমি এখন একদম কম কম কেক খাই, জাস্ট ভিডিওতে একটু করতে। আচ্ছা ওকে। সো গাইস এখন আমরা কেক কাটবো। দেখতে পাচ্ছেন আমাদের সামনে কত সুন্দর একটা কেক আছে। কেকটা হচ্ছে লাল আর কিছু অনেক ফেভারিট, কারণ এটাতে বাদাম আছে। তো এখন আমরা সবাইকে আগে থ্যাংক ইউ সো মাচ আমাদের সবাইকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের জন্য আমাদের 12 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। তো এখন তাড়াতাড়ি কেকটা কাটি, কারণ ওদের দুজনের অনেক বেশি ক্ষুধা লাগছে। তোমার কি ক্ষুধা লাগছে ওইটা বলবা, চলো, চলো, চলো। আমাদের লাগছে এটা বলবা। চলো সবাই ধরো, আসো। হ্যাঁ ধরো সবাই ধরো। সবাই আসো। হ্যাপি 12 মিলিয়ন। খাও খাও। গুড গার্ল। So guys, এটা হচ্ছে আমার ফেভারিট পিঠা, পাউকুল বলে পাও। ওকে আপনি খাইতেই পারো। আমি জানি আমার না দিয়ে খাবে না, বুঝছো? যার কারণে হচ্ছে আমি আমি বললাম খাই নাই, খাইতে দাও। নারকেল অনেক বেশি। আসলে জাস্ট ওয়াও। তো গাইস এখন হচ্ছে আমরা খাবারগুলো ওপেন করব। ছিড়া ছুটকে নাকি লাইকা এত টেপ না। তো এটা হচ্ছে ডালা মেনলি, আর এটার ভিতরে হচ্ছে মুরগি পুরো একটা। পুরো একটা মুরগি খাবা? তুমি খাও। না, এটা হচ্ছে জেন্টসদের বাসায় আসছে জেন্টসদের জন্য। আমাদের খাওয়ার মতো খাচ্ছে কেন? জাস্ট ঠিক আছে, খাইতে আমি একটু সেন্টার। কারণ এটা আমার ফেভারিট, এটা না খেয়ে আর পারলাম না। বসি কিন্তু এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস। আজকে অনেক খাবার নিয়ে আসছে। আসলে আচ্ছা তাহলে খাসি নিয়ে আসবো, ঠিক আছে? তো সবাই ভাইয়ের কাপড়ে একটু পরে তুই আমি দিচ্ছি, অন্য সব মেয়েটা খাবো। হ্যাঁ সবাই একদম সামলাবে। এটার ভিতরে কি আছে? ওয়াও, এটার মধ্যে তো দেখি আনাম মুরগি। তুমি খেতে নেবে। এটা একটা গিফট দিয়েছে আমাদেরকে, দেখো এটা কি গিফট। হ্যাঁ, স্পেশাল গিফট। আমরা জানি না আমি দেখে ফেলেছি। আমি দেখে ফেলেছি। আমরা দেখো 1 2 3। ও মাই ফেভারিট।
পেট কত কিউট লাগতেছে। এই চল চল এগুলো আমরা এখন আপাতত ফ্রিজে রেখে দিই। তো যাই হোক এখানে হচ্ছে সব খাবার, আরেকটা খাবার হচ্ছে এখানে গরম করতেছে। তো হ্যাঁ এদিকে আসো। এটা এখন গরম করবো। এখান থেকে তোমার ফেভারিট কোনটা? মানে আমার ফেভারিট যেটা বলবো এটার মধ্যে তোমার নজর থাকবে, এর জন্য আমি বলবো। আচ্ছা তাহলে আমার আগে করো। তোমার ফেভারিট কোনটা? আমার ফেভারিট হচ্ছে এই যে পিন্নি, জর্দা, রোজ, তারপরে হচ্ছে এই যে কাচি। শোনো বুঝছি সবই তোমার ফেভারিট, কারণ তুমি একটা ছোসা। গাইস কি জানি কাচুকুড়া না? কাচুকুড়া। কাচুকুড়া মিনিং কি আমি জানি না, যারা যারা যেন প্লিজ কমেন্টে বলে যাবে, কারণ এটাকে বলতেছি একটু বলো বলো, কেউই বলে না। আচ্ছা জীবন বলো না, না জীবন বলো প্লিজ জীবন। জীবনের লজ্জা করে এগুলো ও আমার ভাই, ও তুমি আমার ভাই হও। বলো। আরে জীবন জানেই না, আসলে জীবন জানে না তাই বলবে না। জীবন হচ্ছে সবকিছু আমার থেকে বেশি জানে, ঠিক আছে, কারণ ও ও আচ্ছা হচ্ছে তাই তুমি কি কাচুকুড়া না মাচুকুড়া এটা কি জীবনের কাছ থেকে জানছো? অবশ্যই না, এটা আমি তোমার মতো অশিক্ষিত না যে আমি এটা জানবো না। আচ্ছা এই ল্যাঙ্গুয়েজটা কি, আমি তো সেটাই জানি না, আমি এটা পুরা তার মানে ঠিকই। হ্যাঁ ইতি হচ্ছে বলতেছে সানজিদা তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে। জানি আমার সুন্দর লাগতেছে না, এটা বলে লাভ নাই। সামনে তো শর্ট কাচুকুড়া। আম্মু যদি কিছু দেয় তাহলে আম্মু তুমি তো ওকে দিছো, আমাকে তো দিলা না। এটা সত্যি, তোমাকে যেগুলো দিলো। তোমাকে যেগুলো দেয় ওগুলো আম্মু আমাকে কখনোই দেয় না। গাইস রাকিব ভাই যেহেতু জামায়াতের পাচ্ছে সে তো সেটা পুরোপুরি পাওয়া উচিত, তাই না? এটা আপনার আমি এত বড়টা খেতে পারবো না। অবশ্যই ভালো। গাইস খাবারটা অনেক 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 মজা হয়েছে, আমার তো অনেক বেশি ভালো লাগছে। আসলে খুব বেশি আমি এতগুলো যে খাবার আনলাম লাবণী ক্যাটারিং পেজ থেকে, তো এটার একটা লিস্ট আছে, আমি তোমাদের এখন বলি যে অ্যাকচুয়ালি সবগুলো খাবারের ভিতরে কি কি আছে। তো শাহী মোরগ, পোলাও, এই দুইটা থেকে যে কোনো একটার ভিতর হবে। তো ওইটাতে হচ্ছে তোমার পোলাও, আস্ত মুরগি, 4টা ডিম, 4টা টিকা, 4টি পায়েস আর সালাদ। টোটাল হচ্ছে 4 জনের খাবার, আর টোটাল বিলটা হচ্ছে এই যে তোমরা দেখে নাও, খুবই কিন্তু রিজনেবল প্রাইস বলা যায়। আদারওয়াইজ হচ্ছে ফ্যামিলি ডালা, এই দুইটা থেকে যে কোনো একটা ফ্যামিলি ডালা আছে, বাসমতি চাল দিয়ে বানানো হয়। 4 পিস গরুর মাংস, 1টি আস্ত মুরগি, 4 পিস টিকা, 4 পিস ডিম, 8 পিস আলু, 4টা পায়েস, টোটাল 4 জনের উপযোগী। আর এইটার মূল্যটাও তোমরা দেখে নাও, এই যে এটাও কিন্তু খুব রিজনেবল প্রাইস বলা যায়। আর আছে কি জানি বিফ কারি আমরা একটা অর্ডার করছিলাম, সেখানে গরুর মাংস তো থাকবে, বিফ মানেই গরু। তারপরে হচ্ছে চুই ঝাল আছে, গাইস তোমরা বুঝতে পারতেছো ভাই চুই ঝাল এখনকার সব জায়গায় সবার ফেভারিট এন্ড ট্রেন্ডিং এ আছে চুই ঝাল। তারপরে আস্ত রসুন 3টি, এইটাও কিন্তু খুব রিজনেবল প্রাইস। তোমরা দেখো শীতের কাল যেহেতু শুধু খাবার টাবার অর্ডার করলে কি হবে নাকি, যার কারণে আমরা হচ্ছে পিঠাও অর্ডার করি। এন্ড পিঠাতে আছে নারকেল পুলি পিঠা, কুলি পিঠা বলি আমরা যদিও, বাট এখানে পুলি পিঠা লেখা। আদারওয়াইজ হচ্ছে এটা কিন্তু 10 পিসের অনলি 300 টাকা গাইস। আমি জাস্ট এটা দেখে অবাক হয়ে গেছি, এত রিজনেবল। দুধের ভিজানো পাকান পিঠা, সেটা হচ্ছে 10 পিস 300 টাকা। দুধ দিয়ে পাকান পিঠা, আল্লাহ ভাই তোমরা যদি না নাও, না টেস্ট করো বুঝবাই না ভাই এটা যে কি বলবো, আমি জাস্ট মাথা নষ্ট হয়ে গেছে ওদের পিঠার ইটা দেখে। তারপরে শাহী জর্দা, জর্দা ছাড়া ডেজার্ট কিভাবে খাবো, এত পেট ভরে খাবার খেলে অবশ্যই ডেজার্ট লাগে, যার কারণে আমরা 1 বক্স জর্দা অর্ডার করি 500 টাকা, এটাও কিন্তু খুবই রিজনেবল। আর সুলতানের লাচ্ছি, এটা 200 টাকা। লাচ্ছি ভাই আমার অনেক ফেভারিট, অনেক বেশি ফেভারিট। আদারওয়াইজ তোমরা তো বুঝতে পারতেছো যে এতটুকু মানে এখানে খাবার কিন্তু অনেক কিছু, বাট আমার টাকা খুবই কম লাগছে। এগুলো তো কি বলবো মারাত্মক মারাত্মক, মানে খুব বেশি আমি। তোমরা অবশ্যই লাবণী স্কার্টিং পেজে থেকে খাবারগুলো অর্ডার করবে। আমি এই পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, যারা যারা চাও খাবার অর্ডার করতে তারা তো আমার ডিসক্রিপশনে গিয়ে ফেসবুক পেজ থেকে খাবারগুলো অর্ডার করে নিবা। তো কালকে আর এন্ডিং নিতে পারি নাই, কারণ কালকে রাতে আমরা মামাদের বাসায় ছিলাম এন্ড সবাই মিলে অনেক আনন্দ হই হুল্লা করছি, যার কারণে আর এন্ডিং নেওয়া হয় নাই।
তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। হোপফুলি সবার ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবা না। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।